গ্রামের প্রধান সড়কের পাশে শতবর্ষী করই গাছে কাঠ ও বাঁশ দিয়ে র‍্যাক তৈরি করে সেখানে থরে থরে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। ব্যতিক্রমধর্মী এই সবজির দোকানটিকে স্থানীয়রা নাম দিয়েছেন গরিবের সুপার শপ। আমাদের এটা হলো গরিবের সুপার শপ। কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ জেলার মধ্যে মনে হয় এক পিসি আছে। আর এখানে আপনি টাটকা সবজিটা পাবেন সকালবেলায় আসলে। গরিবের এই সুপার শপে সাজানো রয়েছে টাটকা আর তরতাজা সবজি। প্রতিটি পণ্যের দাম লিখে রাখা হয়েছে সুপার শপের মতো করেই। কাঠ, বাঁশ ও রড দিয়ে দৃষ্টিনন্দন এই সুপার শপটিতে বিক্রি হয় সব ধরনের সবজি। আসলে বলতে হয় যে রানা নামে যে ছেলেটা বিদেশ থেকে আসার পরে এখানে একটু যে সুপার শপটা তৈরি হয়েছে, যে গরিবের সুপার শপ বলে পরিচিত। এখানে তরকারি যে কাঁচামাল, এই কাঁচামাল অত্যন্ত সুলভ মূল্যে এবং টাটকা কাঁচামাল আমরা বাজারের তুলনায় 2-1 টাকা কমে সবসময়ই পাই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্পের বিপরীতে ভূষণ সড়কে ব্যতিক্রমধর্মী এ দোকান দিয়েছেন মাসুদ রানা। স্থানীয় বাজার থেকেও কিছুটা কমে তার দোকানে পাওয়া যায় টাটকা সব সবজি। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা ও বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। আমার হাজবেন্ড সময় পায়নি তো আমি আজকে এখান কি সব কি মানে কি দেখলেন বাজার? এখানে কি টাটকা বা ভালো কিছু তো একটা ব্যাপার আছে না, ওই প্রতিটা জিনিসের দাম দেওয়া রয়েছে। আমি দামাদামি করার ভিতরে যাই না, যেহেতু আমি বাজারে কখনো আসি না, এই জন্য দেখলাম, দাম দেখে বুঝলাম। বাজার তো পাশে আছে কিন্তু এখানে সামনে বাঁধলো গোছানো। স্থানীয় বাজারের তুলনায় কিছুটা কম দামে সবজি কিনতে পেরে ক্রেতারও অভাব হচ্ছে না। যে যতটুকু সবজি কিনতে চান ততটুকুই বিক্রি করেন মাসুদ রানা। এজন্য দিন দিন ব্যাচেলর আর ছোট পরিবারের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এই ব্যবসায়ী। গাছের সাথে সুন্দর একটা সবজির দোকান করছে। এই দোকানটাতে মানুষ এখন কালীগঞ্জের মানুষ অনেকেই জানে। আমরা যারা ব্যাচেলার থাকি, মানে বিবাহিত ব্যাচেলার বা যারা সিঙ্গেল থাকি, সিঙ্গেল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তাদের সুবিধাকে এখানে মূল্যবান দেওয়া থাকে। তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারে। বাজার থেকে কিনলে 1 কেজির নিচে কিনা যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেক সবজি নষ্ট। একসময় মালয়েশিয়া থাকতেন মাসুদ রানা। দাবি করেন তার স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছেন সবকিছু। এরপর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এই প্রবাসী। পেট চালাতে 1 বছর আগে সড়কের পাশের এই গাছটিতে তিনি দোকান দিয়েছিলেন। বাইরে থাকতাম, আমার কর্মটাও ছিল অন্য মানে প্রসঙ্গের মতো। আমি বাইরেতে আমি গোরস্থানে কাজ করতাম মানুষের। তারপর বাসায় আসার পরে মনে করেন যে আমি খারাপ, সবাই ভালো। তারপর আমার নিজের জীবনটা একা যখন, তখন আমি নিজেই মানে সেপারেট হয়ে আমি নিজের মতনই চলি। প্রবাস থেকে আসার পর স্ত্রীর প্রতারণায় এতটাই নিঃস্ব হন যে পকেটে একটি টাকাও ছিল না তার। কামলা দিতে চাইলেও নেয়নি কেউ। স্থানীয় এক বন্ধুর কাছ থেকে 2300 টাকা ধার নিয়ে এই ব্যবসা শুরু করেন। যখন বিদেশটা আসার পরে অতি অসহায়, তখন কিছু করার নেই। এক জায়গায় যে জোন বেচতে যাবো, তারাও জোনে নেয় না। আমার স্ট্রাকচার দেখে, আমার চেহারা দেখে বলে না আপনার জোনে নেবো। তখন ফিরে এসে কিছুদিন ঘোরাঘুরির পরে মনে করেন যে খুবই অসহায় হয়ে গেলাম। তারপরে আমার কাছে 2300 টাকা যে কোনো কায়দায় আমি ম্যানেজ করে বন্ধুবান্ধবের কাছ থেকে আমি এটা শুরু করি। আর্থিক অনটনের কারণে দোকান বড়ও করতে পারছেন না, তবে স্বপ্ন দেখেন কেউ এগিয়ে দেবে সহযোগিতার হাত। নতুন উদ্যমে শুরু করবেন জীবন। একটু কষ্ট হয়ে যায় চলতে, সংসারটা চলে, আমিও চলি। তারপরে এইভাবে আমার জীবন জিন্দেগি। যদি আমাকে মানে সহযোগিতা করতে চান বা কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার মোবাইল নাম্বার আছে বা সাংবাদিক ভাইদের মোবাইল নাম্বার আছে। এতে যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ আমার উপকার হয় এবং আল্লাহ পাকে যা যা খায়ের বরকত দান।